বগুড়ার নন্দীগ্রামে বার্ষিক ইসলামী জলসা ও দোয়া মাহফিলের বিশাল আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন তানসিন আলী মন্টু, প্রতিনিধি বগুড়া। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বেলঘরিয়া ৪ গ্রামে মাদ্রাসা ময়দানে বার্ষিক ইসলামী জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমজাদ হোসেন খান। দোয়া মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা সুলাইমান সিদ্দিকী বরিশাল এবং ৩ মাদানিতুল উমুল ইসলামী মাদ্রাসা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক। প্রধান অতিথি ছিলেন নন্দীগ্রাম কাহালো ৩৯ বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন সরকার, সভাপতি নন্দীগ্রাম উপজেলা বিএনপি এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর প্রমুখ। অনুষ্ঠানে এলাকাবাসী ব্যাপক উপস্থিতি অংশগ্রহণ করেন এবং দোয়া ও ইসলামী আলোচনার মাধ্যমে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। জিয়া পরিবারের প্রতিনিধিত্ব করেছেন বগুড়া, ইতিমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া এয়ারপোর্ট, বগুড়া গ্যাসের লাইন, বগুড়া বাইপাস, বগুড়া স্টেডিয়াম এবং বগুড়ার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছেন সেই প্রিয় নেত্রী। আজকে তার অসুস্থতার জন্য সারা দেশবাসী তার জন্য দোয়া করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য বিভিন্ন দল মতের মানুষ, সরকারি প্রধান, ৩ বাহিনীর প্রধান, জামাত ইসলামের সর্বোচ্চ নেতারা সবাই গিয়েছেন। তারা বলেছেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি ১৭ কোটি মানুষের নেত্রী। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন। সেই সঙ্গে দোয়া চাই দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবে আগামী ২৫ তারিখে। আল্লাহ যেন তাকে সহি সালামতে বাংলাদেশের মাটিতে পদার্পণ করে সুস্থ অবস্থায় আগামী দিনে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমি চলেছি একসঙ্গে। একটা মানুষকে চিনতে কিন্তু ১৭ বছর টাইম লাগে না। একটা মানুষের ২ মাস ৪ মাস দেখলেই চেনা যায় সেই মানুষটা ভালো না মন্দ। আপনাদের কাছে আমার এটাই প্রত্যাশা, আমরা সবাই ভালোর জন্য কাজ করব, ভালোর জন্য চেষ্টা করব। দল মত নির্বিশেষে আমরা সবাই আছি, বিএনপি আছি, জামাত আছি, অন্যান্য দল আছে। আমরা প্রার্থী থাকবে, কিন্তু প্রার্থীর জন্য আমরা এমন কিছু করব না যে 2 দল 3 দল একসাথে মারামারি গন্ডগোল করে এলাকায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি। ওই এমপি মন্ত্রী ওই সবাই কিন্তু একসঙ্গে এক টেবিলে চা খাবে, একসঙ্গে কোলাকুলি করবে, মাঝখানে আমার গ্রামের লোক দেখেন যে কারো দুঃখ কেউ দেখতেছে না। এরকম করা দরকার? এরকম দরকার নেই। আমরা ভালো কিছু চাই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। তাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমরা সবাই মিলে এই সুন্দর প্রতিষ্ঠানগুলো চালানো, এলাকার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমরা সবাই মিলে কাজ করব। আল্লাহ যদি তাকে সম্মান দিবে, তারাই কিন্তু আগামী দিনে নেতৃত্ব দেবে। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কমিটি যারা আয়োজন করেছেন অনেক সুন্দর। অনেকগুলো ইসলামী জলসায় গেলাম, লোকজন খুবই কম। এখানে মাশাআল্লাহ অনেক মানুষজন আমাদের আছে। আপনাদের শুকরিয়া যে আমার এই এলাকার মানুষজন সবাই ভালো করে শোনে এবং জানে। আজকের এই ইসলামী জলসায় এসে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৭,০০০ টাকা দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।